একথা ঠিক, আমেরিকা এখনো ইসরায়েলকে পুরো মাত্রায় নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারণ বেঞ্জামিন নেতানিয়াহুর এটি ডু অর ডাই সিচুয়েশন। তার আগামী দিনে জেলে যাওয়া, ভোটে হারা, সমস্ত এই মুহূর্তের সবচাইতে বড় যে আশঙ্কা, আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া চুক্তি কি ভেঙে গেল? কারণ গত রাত থেকে ইসরায়েল নতুন করে লেবাননে ভয়ঙ্কর সামরিক আক্রমণ শুরু করেছে। সেই আক্রমণে শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইতিমধ্যেই 28 জন নিরীহ লেবানিজ মানুষকে খুন করেছে বর্বর আইডিএফ সেনা। এবং অপরদিকে আজ 19শে জুন, 17ই জুন ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে মাসুদ পেজেশকিয়ান এই দুই রাষ্ট্রপতি মৌয়ে স্বাক্ষর করবার পর আজ সুইজারল্যান্ডে প্রথমবারের মতো আলোচনা পর্ব শুরু হওয়ার কথা ছিল, যে 60 দিনের সময়সীমা বাঁধা হয়েছে দুই পক্ষ থেকে। সেই প্রেক্ষিতে আজকের দিন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই আলোচনাও কিন্তু ভেস্তে গেছে। মধ্যস্থতাকারী রাষ্ট্র পাকিস্তানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে এই বৈঠক হচ্ছে না। তাতে সারা পৃথিবীতে নতুন করে আরো এক আশঙ্কা এবং দুশ্চিন্তার কালো মেঘ জমতে শুরু করেছে। কারণ যদি এই আলোচনা ভেস্তে যায়, আবার নতুন করে যদি ইসরায়েল লেবাননে এই অভিশপ্ত আক্রমণ শুরু করে দেয়, তাহলে কিভাবে ইরান এবং আমেরিকার চুক্তি টিকতে পারে? তাহলে কি সত্যিই চুক্তি আবার ভাঙতে চললো? এক ভয়াবহ অস্থির সময়, পেন্ডুলামের কাটার মতো এই মুহূর্তেই মনে হচ্ছে পৃথিবীতে শান্তি নেমে এলো, আবার ঠিক পরে মুহূর্তেই আবারও পৃথিবীতে অশান্তির বাতাবরণ ছেয়ে যাচ্ছে। তাই মানুষ এই মুহূর্তে, আপনি আমি প্রত্যেকে দারুণভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। সত্যি পৃথিবী কোন দিকে এগোচ্ছে, ভালোর দিকে না মন্দর দিকে? আবার এরই ফাঁকে আবার আমেরিকাকে চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে, যদি আমেরিকা ইসরায়েলকে না থামাতে পারে, লেবাননে যদি ইসরায়েল আক্রমণ বন্ধ না করে, তাহলে কিন্তু এই চুক্তি কার্যকর থাকবে না। ইরান নতুন করে আবারও আক্রমণে যাবে। আর তার প্রথম ধাপ হিসেবে ইতিমধ্যেই আজ ইরানের সময় বিকেল বেলাতেই হরমুজ প্রণালীকে আবারও রেডিও বার্তার মাধ্যমে নতুন করে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। কেবল হরমুজ দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছিল, জাপানের প্রধানমন্ত্রী ধন্যবাদও জ্ঞাপন করলেন, কিন্তু তারপরে আবারও আজ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। তবে আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করছি, এই যুদ্ধে নতুন করে আর ইরানের ভয় পাবার কিছু নেই। ইরানের অবস্থান স্পষ্ট, এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। এবং নতুন করে যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধে ইরান যে পরাস্ত হবে এসবও ভাবার বিন্দু মাত্র কারণ নেই। কারণ আমেরিকা তার যে দুর্বলতার জায়গা সেটা ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছে। খোদ ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে তিনি কেন চুক্তি করলেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই ইরান যুদ্ধ চলাকালীন প্রতিদিন প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার করে খরচ হয়েছে। প্রতিদিন কোনো না কোনো সামরিক সেনা ছাউনি ধ্বংস হয়েছে আমেরিকার। একদিকে বিপুল অর্থনৈতিক ক্ষতি, অপরদিকে হরমুজ প্রণালী এক দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে আমেরিকার ভাঁড়ারে যে তেল ছিল মজুদ, সেই মজুদ তেল ফুরিয়ে এসেছে। আর মাত্র 4 সপ্তাহ বাকি আমেরিকার হাতে থাকা তেল। তাই পৃথিবীর একটি সুপার পাওয়ার দেশ ইরানের সঙ্গে লড়তে গিয়ে সমস্ত দিক থেকে বিপর্যস্ত খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তাই নতুন করে যদি আমেরিকা মনে করে ইরানের সঙ্গে যুদ্ধ করবে, তাতে ইরানের বিন্দুমাত্র ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আর এই প্রেক্ষিতে আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি প্রসঙ্গ আনতে পারি। তিনি আজ ইরানের সমস্ত কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তিনি তার অফিসিয়াল বার্তায় জানিয়েছেন যে শত্রু রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে তিনি ব্যক্তিগতভাবে রাজি ছিলেন না। তবে সম্মানীয় মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি যখন অভিমত ব্যক্ত করেছেন যে ইরানের পক্ষে, ইরানের জনগণের জন্য এই চুক্তি লাভজনক হবে, আমেরিকার রাষ্ট্রপতি যখন চুক্তি করতে মরিয়া এবং যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত, সেই সময়ে ইরানের চুক্তি করাটাই বাঞ্ছনীয়। তাই ইরানের নেতৃত্বকে সম্মান দিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি এই চুক্তিতে সম্মতি দিয়েছিলেন। তবে ওদিকে আমেরিকার পক্ষে এই চুক্তি ভাঙার বিষয়ে বিন্দু মাত্র পদক্ষেপ গ্রহণ করা হয়নি। একথা ঠিক, আমেরিকা এখনো ইসরায়েলকে পুরো মাত্রায় নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারণ বেঞ্জামিন নেতানিয়াহুর এটি ডু অর ডাই সিচুয়েশন।
তার আগামী দিনে জেলে যাওয়া, ভোটে হারা সমস্ত কিছু নির্ভর করছে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তির সাফল্যের উপর। যদি ইরান এবং আমেরিকা সত্যিকারের বোঝাপড়া করে ফেলতে পারে, তাহলে আগামী দিনে ইসরায়েল রাষ্ট্রের মৃত্যু অনিবার্য। 80 বৎসর কোনোভাবেই পেরোতে পারবে না। একটা কথা আপনাদের বলি, যে পৃথিবীতে যখন এত বড় মৌলিক একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তন এক ঝটকায় আসে না, কিছুটা অস্থির সময় পার হতেই হবে। আজকে আমি ধরে নেব ইসরায়েল মৃত্যু হয়ে যাবে এই সেকেন্ডে, এত সহজ নয়। ইসরায়েলের মৃত্যু অনিবার্য, তবে এই ঘটনা ঘটতে কিছুটা তো সময় লাগবেই। আজ থেকে 4 মাস আগেই ভাবুন, আমেরিকা রাষ্ট্রের কোন নেতা কোনোদিনও একথা বলেছেন যে ইরানেরও আত্মরক্ষার অধিকার রয়েছে? অথচ গতকাল রাতে জেডি ভ্যান্স, আমেরিকার উপরাষ্ট্রপতি, তিনি বললেন যে ইরান হ্যাজ রাইট টু সেলফ ডিফেন্স, যে ইরানেরও আত্মরক্ষার অধিকার রয়েছে, শুধু ইসরায়েলের একা নেই। তাহলে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইরানের ওপরে বোমা বর্ষণ করছিল, সেই রাষ্ট্রনায়করা, খোদ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারা ঐক্যবদ্ধভাবে ইরানের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করছে। এটা ঐতিহাসিক পরিবর্তন। এই পরিবর্তন যে এত অল্প সময়ে আসতে পারে পৃথিবীতে, এটাই কেউ কোনদিন কল্পনা করেনি। তবে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বিপদগ্রস্ত মানুষ যে, তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু, মানবতার এই শত্রু, এই গণহত্যাকারী মানবতার শত্রু শেষবারের মতো মরার আগে শেষ চেষ্টা করছে তার দেশকে এবং তার ব্যক্তিগত জীবনকে রক্ষা করবার। তবে কোনোভাবেই বেঞ্জামিন নেতানিয়াহু রক্ষা পাবে না। তার পরাজয় এবং ধ্বংস সামনেই দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সবচাইতে বড় যে কূটনৈতিক পদক্ষেপ ইরানের পক্ষে হতে পারে, তা হলো ইসরায়েল এবং আমেরিকাকে পৃথক করা। দুটি শত্রু রাষ্ট্র, কোনো সন্দেহ নেই, আমেরিকা ইসরায়েল থেকে কম খারাপ নয়, কিন্তু সেটা বিবেচনার বিষয় নয়। বিষয় এখন দুই শত্রুর মধ্যে ভাঙন ধরাতে হবে, তাদেরকে আলাদা করতে হবে, আর আলাদা হলেই তারা দুর্বল হবে। আরো একটি প্রশ্ন আপনাদের বা আমাদের প্রত্যেকের মনে খুঁতখুঁত করছে, তা হলো ফিলিস্তিনিদের প্রশ্নে ইরান কেন নীরব? কেন ইরান এখনো পর্যন্ত বলিষ্ঠভাবে কোনো শব্দ উচ্চারণ করছে না ফিলিস্তিনি বিষয়ে? যেভাবে লেবাননকে জোর দিয়ে বলা হচ্ছে যে সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, ইনক্লুডিং লেবানন, কেন ইনক্লুডিং গাজা বলা হচ্ছে না? তবে এখানে আমার একটা ব্যক্তিগত অভিমত, এই ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ককে যতক্ষণ না দুর্বল করা যাচ্ছে, ততক্ষণ ইসরায়েল রাষ্ট্র দুর্বল হবে না। আর ইসরায়েল যতক্ষণ না দুর্বল হচ্ছে, ততক্ষণ গাজাকে পূর্ণভাবে স্বাধীন করা সম্ভব নয়। লেবানন একটি স্বাধীন রাষ্ট্র, সুতরাং আন্তর্জাতিক মঞ্চে একথা খুব জোর দিয়ে বলা যাচ্ছে যে লেবাননের উপরে আক্রমণ করা যাবে না। আর যখন ইসরায়েল দুর্বল হবে, তখন তার উপরে আক্রমণ করে খুব সহজেই গাজাকে উদ্ধার করা যাবে। এমনকি গোটা ফিলিস্তিন রাষ্ট্র একদিন আবারও পূর্ণ স্বমহিমায় স্বাধীন হবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখলেন প্রফেসর আব্দুল হালিম ভাইয়ের সেই ভিডিও। অবশ্যই আপনারা আপনার মতামত জানাতে ভুল করবেন না কমেন্ট বক্সে। প্রতি মুহূর্তেই প্রফেসর আব্দুল হালিম ভাই তার ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকেন। এজন্য প্রফেসর আব্দুল হালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।